হচ্ছে আলুর চপ আর ডিমের চপ। ডিমটাকে আমি সিদ্ধ করে একদম পিস পিস করে রেখে দিয়েছি। ডিমের চপ জন্য রেখেছি আমি কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি, ব্রেড স্ক্রাম। আর আলু মাখার জন্য তো আলুটাকে সিদ্ধ করে ম্যাক্স করে রেখে দিয়েছি। তার সঙ্গে জিরে ধনে ভাজা করে গুঁড়ো করে রেখেছি, একটু নুন আর একটু হলুদ দিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব কুচিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি আগে বেসনটাকে একটু ঘন করে বেটা তৈরি করে নিই, কেননা এটাকে একটু রেস্টে রাখতে হবে। তার জন্য এটাকে আমি একটু রেখে দিচ্ছি। অনেক দিন পর আজকে তোমাদের স্ন্যাক্সের ভিডিও করছি। এমনি এখন শীত পড়ে গেছে, এখন সাধারণত একটু চপটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু রোজ রোজ তো খাওয়া ভালো না। তা আজকে ভাবলাম একটু অল্প করে বানিয়েই ফেলা যাক। রবিবার ছুটির দিন আছে, আর অন্য দিন থাকলে কি ব্যস্ত জীবনে না কাজ করতে ভালো লাগে না, সারাদিন কাজ আর কাজ। তা কী করবো ভেবেছিলাম আজকেই একটু বেসনটা আমি গুলে রেখে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষে তেলটাও বসিয়ে দিয়েছি। এই বাকি উপকরণের সাথে আমি এই যে পেঁয়াজ আদা আর রসুন একসাথে রেখে দিলাম। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি মশলাগুলো। এগুলো আমি হাত দিয়েই মাখছি। এগুলো যতই তুমি রাখো না কেন, হাতটাই হচ্ছে ভালো যন্ত্র। এই যেখানে আমি আলুটাকে একটা বলের শেপ করে নিলাম। এই বলের শেপের মাঝখানে এটাকে একদম উল্টিয়ে দিতে হবে, যাতে এটা একদম বলের শেপ করে দিতে হবে। এটাতে আলুর পুরটা একটু বেশিই লাগে। এখানে দেখেছো একদম সুন্দর করে আমি একটু চ্যাপটা করে একটু বড় বড় সাইজে বানিয়ে নিচ্ছি। দেখো, দেখে মনে হচ্ছে না? এবার ডিমের শেপের মতন কাটলেটের মতন করে একটু লম্বাতে করে নিচ্ছি। এইবার আমি কি করছি, তেলটা গরমে বসিয়ে দিয়েছি, এটাকে আরেকটা বানিয়ে নিই। এবার আমাকে এটাকে কি করব, এটাকে ডিমের গোলার মধ্যেও তোমরা দিতে পারো। আমি ডিমের গোলায় না দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কি করেছি, কোট করে একটু ব্রেড স্ক্রাম্প দিয়ে এটাকে ডবল কোট করে দিচ্ছি, যাতে জিনিসটা খুব ভালো হয়, যাতে ওপরটা ডিম, দেখেছো কত বড় বড় ডিমের ডেভিড। এগুলো বাজারে কিনতে গেলে কত টাকা নিয়ে নেবে বলো। আমি একটু লম্বা লম্বা বড় বড় শেপে করে নিচ্ছি। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি খুব আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম লো ফ্লেমে করতে হবে। তোমরা দুবার করে কোট দেবে, তাহলে খুব ভালো হবে। এই যে ডিমের চপটা দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, কত বড় সাইজের। এই ঘরে থাকার উপকরণ দিয়ে এই একটা বৈশিষ্ট্য, সবকিছুই ঘরে থাকে, আমরা বাইরে থেকে কিনে খাই। এবার ডিমের চপটা আমার হয়ে গেল। এইবার বানাবো আমি আলুর চপ। এটা আমি ঘন ব্যাটারের জন্য আগেই রেখে দিয়েছি। তেল দিয়ে নিচ্ছি। গরম তেলটা দিলে কি হয়, খাবারটা বেশ এটা মচমচে হয়। এবার তেল দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তেল দিলে কি হয়, জিনিসটা কি হয়, খাস্তা হয়। আর সবসময় বেসনটাকে তোমরা গরম তেল ওপর দিয়ে, আমি এটা বেকিং সোডা দিইনি, এমনি নর্মালভাবেই করেছি। এবার আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ডুবিয়ে দিচ্ছি। এটা অতি অবশ্যই এইভাবে ডুবালে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তাহলে সন্ধ্যার স্ন্যাকের মধ্যে হচ্ছে আমার দিয়ে আলুর চপ আর ডিমের ডেভিড। ফুলকো ফুলকো করে ফুলেছে, দেখেছ? আলুর চপটাও আমার হয়ে গেল, ডিমের ডেভিড হয়ে গেল। সঙ্গে একটু মুড়ি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খেতে অসাধারণ লাগে। চপ মানেই মুড়ি,
এবার এটা তেল থেকে তুলে নিলাম। ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং পাশেও থেকো।